শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছি। পশু কোরবানি নিষিদ্ধ করায় পশ্চিমবঙ্গের জনতা কিন্তু এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশনে গিয়েছেন। পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদী। কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না। কোন রকম হত্যা করা যাবে না। ক্ষমতার পালাবদলের পর গেরুয়া শিবিরের নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তে এই মুহূর্তে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে পুরো পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোরবানির জন্য কোনোভাবেই সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গবাদি পশু জবাই করা যাবে না। আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করার পর থেকেই কিন্তু উত্তাল হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পুরো ভারতবর্ষ। মুসলমানরা আন্দোলন শুরু করেছেন এই উগ্রবাদী নেতা শুভেন্দ্রর বিরুদ্ধে, এমনকি বর্তমান ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধেও। এমনকি শুধু মুসলমানরাও নাও, হিন্দুরাও কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু নানা রকম সমালোচনা করছেন। কারণ দর্শক, যদি কেউ কোরবানি নাই দেয় তাহলে তার পশু বেচা কেনা হবে না, আর বেচা কেনা যদি নাই হয় তবে সে দেশের শুধু মুসলমানরা তো আর খামারি না, হিন্দু তো বহু খামারি রয়েছে, তাদের কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু লোকসান হয়ে যাবে আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে। আর যার ফলেই কিন্তু এ নিয়ে কিন্তু উত্তাল কিন্তু পুরো পশ্চিমবঙ্গ। এমনকি সকলে কিন্তু এই মুহূর্তে দাবি করছেন এই শুভেন্দু অধিকারী যাতে অবিলম্বে যাতে পদত্যাগ করে। কারণ যে জনগণের জন্য তাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, সেই জনগণের যদি এখন ক্ষতি হয় তার কারণে, দর্শক সেটা তো কোনো মতেই কিন্তু জনগণ কিন্তু মেনে নিবে না। আর যার ফলেই কিন্তু এবার এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশনে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনতা, যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি আপনি ভালো করে বুঝতে পারবেন। তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আর ওই বিষয়ে আলোচনা করব আমরা। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সুপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। এদিকে এর প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের উপর। কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে গরু ব্যবসায়ী ও খামারিদের। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের কোনো অর্থ সম্মান নেই, জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো, আমরা কোথা থেকে বাঁচবো?
নবান্নের ক্ষমতার পালাবদলের পর গেরুয়া শিবিরের নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তে এই মুহূর্তে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে পুরো পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি। রাজ্য জুড়ে এখন এক অভূতপূর্ব এবং ভয়াবহ স্থবিরতা। আসন্ন ঈদুল আজহা বা কুরবানির ঈদকে কেন্দ্র করে রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকা এক লহমায় ধ্বংস করে দিয়েছে কোটি কোটি টাকার গ্রামীণ বাজার, যেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে প্রশাসন এমন এক ফাঁদ তৈরি করেছে যার শিকার হয়ে আজ সর্বশান্ত হওয়ার মুখে রাজ্যের লাখ লাখ হিন্দু কৃষক এবং পশু ব্যবসায়ী। তাদের সারা বছরের রুটি রুজি আজ সম্পূর্ণ বিলীন হওয়ার পথে। রাজ্য সরকারের এই বিনাশকারী নির্দেশিকার মূল লক্ষ্যবস্তু রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় হলেও এর সবচেয়ে ভয়ঙ্কর এবং সরাসরি আঘাতে এসে পড়েছে হিন্দু খামারিদের ওপর। গ্রামীণ বাংলার অর্থনীতি টিকে থাকে গবাদি পশু পালনের উপর ভিত্তি করে। প্রান্তিক পর্যায়ের একজন কৃষক বা ব্যবসায়ী ব্যাংক ও মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সারা বছর ধরে গরু, মহিষ বা ছাগল পালন করেন। তাদের একমাত্র লক্ষ্য থাকে কুরবানির মৌসুমে সেই পশু হাটে বিক্রি করে ঋণের বোঝা নামানো এবং পরিবারের সারা বছরের গ্রাসাচ্ছাদন নিশ্চিত করা। কিন্তু প্রশাসনের জারি করা নির্দেশিকা সেই কুরবানির হাটগুলোকেই আক্ষরিক অর্থে শ্মশানে পরিণত করেছে। হাটে পশু আছে, বিক্রেতা আছে, কিন্তু কোনো ক্রেতা নেই, কারণ সরকার সুস্থ পশু জবাইয়ের উপর সম্পূর্ণ আইনি নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কুরবানির জন্য কোনোভাবেই সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গবাদি পশু জবাই করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী কেবল বয়সের ভারে নুয়ে পড়া, রোগাক্রান্ত, বিকলাঙ্গ অথবা প্রজনন ক্ষমতায় অক্ষম পশুকেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে এবং এই পুরো প্রক্রিয়ার জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে একটি লিখিত ফিটনেস বা আনফিট সার্টিফিকেট সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনি মারপ্যাচটি অত্যন্ত সুপরিকল্পিত। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কুরবানির জন্য নির্বাচিত পশুকে হতে হয় সম্পূর্ণ নিখুঁত এবং সুস্বাস্থ্যের অধিকারী। অন্ধ, খোড়া বা অসুস্থ পশু দিয়ে ইসলামে কুরবানি দেয়া কঠোরভাবে নিষিদ্ধ। প্রশাসন সরাসরি কুরবানির উপর নিষেধাজ্ঞা জারি না করে আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করেছে যা মূলত মুসলিমদের সুস্থ পশু কুরবানি দেওয়ার পথকে চিরতরে বন্ধ করে দেওয়ার একটি নিখুঁত ব্লুপ্রিন্ট। এই অগণতান্ত্রিক নির্দেশিকা অমান্য করলে নাগরিকদের জন্য অপেক্ষা করছে চরম পরিণতি। সরকার অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছে, সুস্থ পশু জবাই করলে অভিযুক্তকে সরাসরি 6 মাসের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে পুলিশ প্রশাসনকে দেয়া নতুন এবং সীমাহীন ক্ষমতার কারণে। এই নির্দেশিকা কার্যকর করার অজুহাতে ঈদের দিনগুলোতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বিনা পরোয়ানায় তল্লাশি এবং গ্রেপ্তারের ছাড়পত্র দেওয়া হয়েছে পুলিশকে। অর্থাৎ উৎসবের দিনটিতে সাধারণ মানুষের বাড়িতে পুলিশের সাইরেন এবং বুটের শব্দ শোনা যাওয়ার এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করা হয়েছে। ধর্মীয় উৎসব পালনের অধিকার কেড়ে নিয়ে সাধারণ মানুষকে চরম ভীতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তবে এই রাজনৈতিক দাবার চালে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছেন সেই মানুষগুলো যাদের কথা নীতি নির্ধারকরা ঘুণাক্ষরেও চিন্তা করেনি। আজ রাজ্যের লাখো হিন্দু কৃষক বুঝতে পারছেন না তারা কি করবেন। সারা বছর ধরে সন্তানের মতো লালন পালন করা লাখ লাখ টাকার গবাদি পশু এখন তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে শুভেন্দু অধিকারীর সরকার আজ হিন্দু সম্প্রদায়ের এই বিশাল অংশের পেটে লাথি মেরেছে। চরম অর্থনৈতিক হতাশা থেকে এই ব্যবসায়ীদের মধ্যে তৈরি হচ্ছে তীব্র আক্রোশ। হিন্দু ব্যবসায়ীরা এখন সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন। গ্রামীণ অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাওয়ায় খামারিদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই একজোট হতে শুরু করেছে। তারা অত্যন্ত রেগে এবং ক্ষেপে গিয়ে জানিয়ে দিয়েছেন, শুভেন্দু অধিকারী এবং মোদী সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না হলে তারা রাজ্যের প্রশাসনিক ভবন ঘেরাও করবেন এবং বৃহত্তর আন্দোলনে নামবেন। ধর্মীয় বিদ্বেষের রাজনীতি যে শেষ পর্যন্ত বুমেরাং হয়ে খোদ সরকারের দিকেই ধেয়ে আসবে তা হয়তো নবান্নের কর্তারা কল্পনা করতে পারেনি। সংখ্যালঘুদের ওপর এই নগ্ন হস্তক্ষেপ কেবল কুরবানির নির্দেশিকাতেই সীমাবদ্ধ নেই। রাজ্যের মুসলিমদের দৈনন্দিন ধর্মীয় আচার পালনের ক্ষেত্রেও নেমে এসেছে অঘোষিত পুলিশি আগ্রাসন। গেল 16 মে শুক্রবার জুমার নামাজের সময় কলকাতার প্রাণকেন্দ্র রাজাবাজারে যে দৃশ্য তৈরি হয়েছিল তা ভারতের সংবিধানের মৌলিক অধিকারের ওপর এক সরাসরি আঘাত। রাজাবাজারের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় মসজিদের স্থানাভাব অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। বাধ্য হয়ে হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে মসজিদের বাইরে রাস্তার একপাশে দাঁড়িয়ে মাত্র কয়েক মিনিটের জন্য জুমার নামাজ আদায় করতে আসছেন। এটি কোনো রাজনৈতিক জমায়েত বা শক্তি প্রদর্শন নয়, নিছকই জায়গার অভাব পূরণের একটি সাময়িক ব্যবস্থা। কিন্তু সেদিনই প্রশাসন হঠাৎ করেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করে। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই পুলিশ অত্যন্ত কঠোরভাবে জানিয়ে দেয়, মসজিদের বাইরে রাস্তায় নামাজের কোনো কাতার করা যাবে না। উপস্থিত শত শত মুসল্লিকে তাদের সাপ্তাহিক নামাজ আদায় করতে সরাসরি বাধা দেওয়া হয়। সাধারণ মানুষের জমায়েত ছত্রভঙ্গ করে দেওয়া হয়। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার উপর এমন ধারাবাহিক এবং পরিকল্পিত আঘাত রাজ্যের সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের সঞ্চার করেছে। একদিকে কুরবানির সুস্থ পশু জবাই নিষেধাজ্ঞা, অন্যদিকে জুমার নামাজে বাধা। প্রশাসনের এই পদক্ষেপগুলো স্পষ্ট প্রমাণ করছে যে একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের কাজ চলছে। দর্শক, শুধু যে পশ্চিমবঙ্গ সেটা কিন্তু নয়, ধীরে ধীরে কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু
এই মুসলমানদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু আইন কিন্তু চালু করতে যাচ্ছে এই বিজেপি সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার। অর্থাৎ তার লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে একেবারে কঠোর হিন্দুত্ববাদী দেশ হিসেবে গড়ে তোলার, অর্থাৎ কোনো মুসলমান যাতে সে দেশে বসবাস করতে না পারে সুখে শান্তিতে। আর যার ফলেই কিন্তু এই সকল যত আইনগুলি রয়েছে, দ্বিতীয়দ্বন্দ্বমূলক যে আইনগুলি রয়েছে, সেগুলি কিন্তু একে একে পাশ করাচ্ছে এই মোদী সরকার। বিশেষ করে যে পশু কোরবানি থেকে শুরু করে নামাজ, এমনকি মুসলমানদের যে ধর্মীয় বড় বড় উৎসবগুলি রয়েছে, সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই আইনগুলি পাশ করানো হচ্ছে। তবে মোদীর সঙ্গ দিলেও, বেশ কিছু উগ্রবাদী নেতা মোদীর সঙ্গ দিলেও মোদীর বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু নেতাকর্মী রয়েছে, যার মধ্যে অন্যতম একজন হলো সম্প্রতি মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়। তার ভাষ্যমতে তিনি হিন্দু মুসলমান সকলেই কিন্তু একসঙ্গে কিন্তু ভারতবর্ষের নাগরিক, আর যার ফলে কিন্তু সকলেরই কিন্তু একসঙ্গে বসবাস করার অধিকার রয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন থালাপতি বিজয়। আর এ নিয়ে কিন্তু গত বেশ কয়েকদিন যাবতে কিন্তু, অর্থাৎ এই বিধানসভা নির্বাচনের পরে কিন্তু নানা রকম কিন্তু টানাপোড়েন যাচ্ছে এবং আলোচনা সমালোচনা কিন্তু পুরো বিশ্বজুড়ে কিন্তু এ নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে মুসলমানদের উপর এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করার পর থেকেই কিন্তু মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলি রয়েছে, সেগুলি কিন্তু দর্শক সরাসরি না করলেও কিন্তু আকারে ইঙ্গিতে কিন্তু অনেকটাই কিন্তু প্রতিবাদ করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি এ সম্পর্কে প্রতিবাদ করতে চান? তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি।